আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ৯,৯৯৯ টাকায় Xiaomi নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জে তাদের নতুন একটা ফোন Redmi 10A। এই মোবাইলটির ব্যাপারে কথা বলার আগে একটা ইনফরমেশন আপনাদের কাছে ক্লিয়ার করে দিই, সেটা হলো এই মোবাইলটা রিয়ার প্যানেলে যেটা ইন্ডিয়া সহ আশেপাশের দেশে লঞ্চ হয়েছে তাতে রয়েছিল একটি মাত্র মেইন ক্যামেরা, বাট বাংলাদেশে এই মোবাইলটা রিয়ার প্যানেলে রয়েছে মেইন ক্যামেরার পাশাপাশি একটা ডেপথ সেন্সর ক্যামেরা, অর্থাৎ এই মোবাইলটা রিয়ার প্যানেলে রয়েছিল ডুয়েল ক্যামেরা। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। এবং সেই সাথে আজকে নিয়ে এসেছি মোবাইলটার খুঁটিনাটি সব কিছু নিয়ে একদম বিস্তারিত রিভিউ এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে। সঙ্গে থাকবো আমি ফারাবি, আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, 10 ওয়াটের চার্জার, মাইক্রো ইউএসবি চার্জিং কেবল, এবং Redmi 10A মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে এই মোবাইলটি দেখতে অলমোস্ট Redmi 10C এর মতোই লেগেছে আমার কাছে। পলিকার্বনেটের তৈরি মোবাইলটির রিয়ার প্যানেলটি কার্ভড এবং রয়েছে খুব সুন্দর একটি ম্যাট টেক্সচারের ফিনিশিং দেওয়া। খুব ইজিলি এই মোবাইলটিতে হাতের ছাপ ওইভাবে পড়ছিল না। সেই সাথে রিয়ার প্যানেলে ক্যামেরা হাউসে রয়েছে 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো গ্রাফাইট গ্রে। এই মোবাইলটির কিন্তু আরো দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে। এই মোবাইলটার ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.53 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 9 মিলিমিটার এবং ওয়েট হলো 194 গ্রাম। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজ হওয়ার কারণে খুব ইজিলি সিঙ্গেল হ্যান্ডে এই মোবাইলটি বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ডের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশনও রয়েছে। মোবাইলটির উপর অংশে রয়েছে 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট। এই মোবাইলটির রিয়ার প্যানেলে ক্যামেরা হাউসের ঠিক নিচে রয়েছিল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশন আমার কাছে ঠিকঠাকই লেগেছে এবং সেই সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথভাবেই কাজ করে। ফিঙ্গার টাচ করার সাথে সাথেই ফোনটি আনলক করে ফেলছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটিও বেশ স্মুথলি কাজ করে। এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলটির বটম ফেসে থাকা সিঙ্গেল মেইন স্পিকারের পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা লাউডনেস মোটামুটি ভালোই পেয়েছি। সেই সাথে সাউন্ডের বেস এবং ক্রিসপিনেস আমি মনে করি যে প্রাইস বিবেচনায় ডিসেন্টই ছিল। ওভারঅল এই স্পিকার পারফরমেন্স আমার কাছে ভালোই লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছে Android 11 ভার্সন। ইউআই হিসেবে মোবাইলটিতে রয়েছে MIUI 12.5। এই মোবাইলটিতে রয়েছে 6.53 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1600x720 পিক্সেল এবং ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 269 ppi। আউটডোরে লাইট কন্ডিশনে কমফোর্টেবল ভাবে আমরা এই মোবাইলটি ইউজ করতে পারলেও বেশি আলো অর্থাৎ সানলাইট কন্ডিশনে মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছিল, তবে মোস্ট অফ দ্য টাইম আমরা কমফোর্টেবল ভাবেই ফোনটি আউটডোরে ইউজ করতে পেরেছি। ডিসপ্লে টু বডি রেশিওর কথা বলতে গেলে মোবাইলের ভেজেল এরিয়া আমার কাছে ঠিকঠাক লেগেছে। সেই সাথে মোবাইলের চিন এরিয়াটা আমার কাছে প্রাইস বিবেচনায় একটু মোটা মনে হয়েছে। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ওভারঅল মাল্টিটাস্কিং পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল। 2GB র্যাম হওয়ার কারণে হেভি মাল্টিটাস্কিং আসলে ওইভাবে করা পসিবল না, বাট ওভারঅল 4-5টা অ্যাপ একসাথে ব্যাকগ্রাউন্ডে রান করে সোয়াপ করে করে ইউজ করা যায়। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ব্যান্ড L3 সাপোর্ট। এই মোবাইলটিতে রয়েছে MediaTek Helio G25 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। সেই সাথে মোবাইলটিতে জিপিইউ হিসেবে রয়েছে পাওয়ার VR ZE8320। এই মোবাইলটি বাংলাদেশ মার্কেটে দুটো ভেরিয়েন্ট এসেছে, তার মধ্যে একটি হলো 2GB র্যাম 32GB স্টোরেজ, একটি হলো 4GB র্যাম 64GB স্টোরেজ এবং দুটো ভেরিয়েন্টের র্যামের ট্যাপ হলো LPDDR4X এবং স্টোরেজ ট্যাপ হলো eMMC 5.1। এবং বাংলাদেশ মার্কেটে 2GB র্যাম 32GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 9,999 টাকা এবং 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 11,999 টাকা, অর্থাৎ 12,000 টাকা। এই মোবাইলটির স্টোরেজ স্পিড চেক করতে যে আমরা রিড স্পিড পেয়েছি 210 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড পেয়েছি 115 মেগাবাইট পার সেকেন্ড। আন্তত স্কোর পেয়েছি আমরা 98,988। বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 132, মাল্টি করে 486। এই মোবাইলটিতে আসলে আমরা হেভি গেমিং করিনি, হালকা পাতলা কিছু গেমস খেলেছি। তার মধ্যে আমরা টেম্পল রান গেমসটি খেলেছি, ওভারঅল বেশ স্মুথ লেগেছে। সেই সাথে সাবওয়ে সার্ফার্স গেমসটা আমরা বেশ লং টাইম প্লে করেছি। নাইস এবং স্মুথ ভাবে আমরা এই গেমটা খেলতে পেরেছি এবং সেই সাথে এই টাইপের অনেক ধরনের গেমসই এই মোবাইলে আপনারা কমফোর্টেবল ভাবে খেলতে পারবেন। এই মোবাইলটার হিটিং এর কথা বলতে গেলে খুব একটা হিটিং এর আমরা দেখা পাইনি। আমরা লং টাইম ফোনে কথা বলে দেখেছি, হালকা পাতলা হিট হয় এবং সেই সাথে দেখা গেছে যে আমরা মোবাইল ডাটা দিয়ে যখন লং টাইম ইন্টারনেটে ভিডিও দেখেছি তখনও কিছুটা হিট হয়, তবে সেটা খুব মেজর কোনো হিটিং নয়। কিছুক্ষণ সময় দিলে আবার ফোনটা আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটা রিয়ার প্যানেলে রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 2.2 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের ক্যামেরা। দেন আরেকটি ক্যামেরা হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। মেইন ক্যামেরাতে ছবি তোলার সময় অবজেক্ট মোটামুটি ভালোভাবে ফোকাস করা যাচ্ছিল। ছবির ডিটেলস প্রাইস বিবেচনায় ফোন হিসাবে বেশ ভালো
ভালোই ধরে রাখতে পারছিল। ওভারঅল আউটডোরে সানলাইট কন্ডিশনে বেশ ভালো ছবি উঠছিল। পাশাপাশি ডেপথ সেন্সর ক্যামেরা দিয়ে বেশ নাইস ছবি উঠে ডাইনামিক রেঞ্জ মোটামুটি ঠিকঠাক মতোই কাজ করছিল। ওভারঅল 2 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে মোবাইলটির ডেপথ সেন্সর ক্যামেরা পারফরমেন্স আমার কাছে ভালোই লেগেছে। মোবাইলটি দিয়ে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। ভিডিও শুট করার সময় আমরা বেশ ভালো পরিমাণে শেকি ফিল পেয়েছি ভিডিও থেকে, বাট প্রাইস বিবেচনা ফোন হিসেবে ঠিকঠাকই আছে। সে সাথে মোবাইলটিতে আরও রয়েছে শর্ট ভিডিও মোডের ভিডিও শুট করার পাশাপাশি টাইম ল্যাপস ফিচারের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটির ফ্রন্ট ফেসে রয়েছিল 2.2 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার পারফরমেন্স প্রাইস বিবেচনায় ফোন হিসেবে ঠিকঠাকই লেগেছে। নর্মালি কালার ডিটেলস খুব একটা ধরে রাখতে পারছিল না, তবে ডে টাইমে আউটডোরে প্রপার আলো পেলে ভালো ছবি উঠে। সে সাথে ডাইনামিক রেঞ্জও প্রাইস বিবেচনা ফোন হিসেবে ঠিকঠাকই কাজ করছিল। Redmi 10A এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 10 ওয়াটের চার্জার। এই মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে প্রায় 2 ঘন্টা 40 মিনিট থেকে 3 ঘন্টার মতো সময় লেগেছে, তবে একবার চার্জ করার পর আমরা প্রায় 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি এই ফোনটি থেকে। এবং সেই সাথে মোবাইলটি দিয়ে আমরা হেভি ইউজ করে স্পেশালি লং টাইম ভিডিও দেখে হালকা পাতলা গেমিং করে আমরা অ্যারাউন্ড 6 আওয়ার্সের মতো স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি। এই মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট। তার পাশাপাশি এই মোবাইলটিতে যে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করা যায় সেটি হাইস্ট 1 টেরাবাইট পর্যন্ত সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং সেই সাথে মোবাইলটার কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই ফোনটার মেইন ল্যাকিংস হলো মানে স্পেসিফিকেশনের কথা যদি বলি সেটা হলো প্রাইস অনুযায়ী এই ফোনটার স্টোরেজ ভেরিয়েন্ট। এই ফোনটা আসলে 2GB র্যাম 32GB স্টোরেজ ভেরিয়েন্ট না হয় 3GB র্যাম 32GB স্টোরেজ ভেরিয়েন্ট হলে ভালো হতো এবং সেই সাথে প্রাইসটা আই থিঙ্ক আর একটু কম হলে ভালো হতো। আপনাদের কি মনে হয় এই ফোনটার প্রাইস কেমন হওয়া উচিত ছিল সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। এবং সেই সাথে সেকেন্ড একটা ল্যাকিংস হলো এই মোবাইলটাতে যে প্রসেসরটা রয়েছে MediaTek Helio G25। সত্যি কথা বলতে বর্তমান বিবেচনায় এটা আমি আসলে ল্যাকিংস বলবো না, কারণ রাইট নাও মার্কেটে ওইভাবে প্রসেসর পাওয়া যায় না। সো সেই হিসাবে ঠিক করলে এবং আশেপাশে যতগুলো ফোন আমরা রিসেন্টলি লঞ্চ করেছে আমরা রিভিউ করে দেখলাম, সেই হিসাবে মনে করি MediaTek Helio G25 দিয়ে এই প্রাইস রেঞ্জে এই ফোনটা ঠিকঠাক আছে। বাট স্টোরেজ ভেরিয়েন্ট আসলে একটু ডিফারেন্ট হলে ভালো হতো, 3GB র্যাম থেকে স্টার্ট হলে পারফেক্ট হতো। এবার শুনে আমরা জেনে নিই এই মোবাইলটা কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটাতে যে ডিসপ্লে প্যানেলটা রয়েছে বেশ কোয়ালিটি সম্পন্ন একটা প্যানেল। তার কারণ হলো আমরা যখন ভিডিও দেখেছি আমাদের কাছে বেশ ভালো লেগেছে। বর্তমানে 10-12 হাজার টাকার ফোনগুলোর ডিসপ্লে প্যানেলের অবস্থা খুবই বাজে। সেই হিসাবে থিঙ্ক করলে এটা ডিসপ্লে প্যানেল আমার কাছে স্মুথ লেগেছে। আমরা আসলে ভিডিও ওয়াচ করে মাল্টিমিডিয়া কনজিউম করে যথেষ্ট ভালো একটা ফিল পেয়েছি এবং সেই সাথে মোবাইলটা চার্জ ব্যাকআপও কিন্তু যথেষ্ট ভালো। নর্মালি আমরা যারা এই ধরনের ফোনগুলো ইউজ করে থাকি তারা দেখা যায় লং টাইম ফোনে কথা বলতে চাই, সো তখন চার্জ ব্যাকআপের একটা ব্যাপার থাকে। সো আপনি যদি এরকম নর্মাল ফোনে কথা বলেন টুকটাক বেসিক ইউজ করেন 1.5 দিন থেকে প্রায় 15-2 দিনের মতো চার্জ ব্যাকআপ পাবেন এই ফোনটি থেকে। দেন এই মোবাইলটা গেমিংয়ের কথা বলতে গেলে আমরা আসলে খুব হেভি গেমিং এই ফোনটাতে করিনি, বাট আপনারা যদি ফ্রি ফায়ার টাইপ গেম খেলে থাকেন বা খেলার প্ল্যান থাকে তাহলে আপনারা এই ফোনটা 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এটা নেবেন, তাহলে ফ্রি ফায়ার গেমসটা বেশ কমফোর্টেবল ভাবে খেলতে পারবেন। দেন আরেকটা বিষয় হলো এই ফোনটা যে ক্যামেরা পারফরমেন্স পেয়েছি আমরা, আমার কাছে প্রাইস বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। মেইন ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় আমার কালার ডিটেলস মোটামুটি ভালোই ধরে রাখতে পারছিল, স্পেশালি যদি আপনি আউটডোরে সানলাইট কন্ডিশনে ছবি তোলেন। তার পাশাপাশি ডেপথ সেন্সর ক্যামেরা আমার কাছে ঠিকঠাকই লেগেছে, মোটামুটি অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল, ছবি তুলতে খারাপ লাগেনি। দেন যে কথাটা বলবো এই মোবাইলটা সেলফি ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে আমার কাছে ওভারঅল যদি আপনি সানলাইট কন্ডিশনে আউটডোরে ছবি তুলেন সেলফি ক্যামেরা দিয়েও আপনি মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন। কালার ডিটেলসে যদিও একটু ঘাটতি রয়েছে, বাট আবার ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবেই কভার করছিল এই মোবাইলটির সেলফি ক্যামেরা। দেন যে কথাটা না বললি নয় সেটা হলো এই মোবাইলটার স্পিকার পারফরমেন্স এই 9-10 হাজার টাকার ফোন হিসাবে আমার কাছে একদম ডিসেন্ট লেগেছে। সাউন্ডের বেস এবং লাউডনেস আমার কাছে বেশ ডিসেন্ট মনে হচ্ছে এই মোবাইলটার স্পিকার থেকে। দেন কথা বলবো এই মোবাইলটার ইউআই নিয়ে। এই মোবাইলের ইউআই যথেষ্ট কমফোর্ট লেগেছে, এক্সট্রা কোনো অ্যাপস ওইভাবে নেই, টুকটাক কিছু ব্লটওয়্যার বা অ্যাপস রয়েছে সেগুলো আপনারা চাইলে ডিলিটও করে দিতে পারবেন, বাট অপটিমাইজেশন রিলেটেড কোনো ইস্যুস আমরা এই ফোনটা থেকে পাইনি। আর MI UI 12.5 রয়েছে, ইন ফিউচার আপডেট আসলে হতে পারে এটা আরও আমরা স্মুথ পারফরমেন্স পাবো এই মোবাইলটা ইউআই থেকে। দেন কথা বলবো এই মোবাইলটা আসলে কাদের জন্য সবচেয়ে ভালো অর্থাৎ ফাইনাল ভার্ডিক্ট। এই মোবাইলটা যারা ডে টু ডে ইউজ করেন লং টাইম ফোনে কথা বলেন তাদের জন্য খুবই ভালো, এবং সেই সাথে আপনারা যদি অনলাইনে ক্লাস করেন অনলাইনে মিটিং করেন এবং সেই সাথে যদি আপনারা ফ্রি ফায়ার টাইপ গেমস খেলতে চান তাহলে চেষ্টা করবেন 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোনটা নেওয়ার জন্য, তাহলে এই মোবাইলটা থেকে আপনারা আরও স্মুথ পারফরমেন্স পাবেন। সো এই হলো আমাদের Redmi 10A মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে এই মোবাইলটি কেমন লেগেছে, কোন জিনিসটি ভালো লেগেছে এবং কোন জিনিসটি ভালো লাগেনি সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।